এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজা জুড়ে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল, একদিনে নিহত ৪২। ইরানের পারমাণবিক শক্তিধর হওয়া ঠেকাতে সবকিছু করব, নেতানিয়াহুর হুমকি। যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলের হামলা। পশ্চিমাদের চেয়ে রাশিয়ায় আরও শক্তিশালী ও বেশি অস্ত্র আছে, পুতিনের হুঁশিয়ারি। পিটিআইয়ের বিক্ষোভের পর ইমরান বুশরার বিরুদ্ধে আজ মামলা। চিন্ময় ইস্যুতে মোদির সঙ্গে জয়শঙ্করের বৈঠক। গাজা জুড়ে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল, একদিনে নিহত ৪২। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রণ গাজায় হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েল বাহিনী। মেডিকেল সূত্রের বরাত দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে ইসরায়েল বাহিনীর হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল বাহিনী গাজার কেন্দ্রীয় অঞ্চলগুলোতে বোমা হামলার তীব্রতা বাড়িয়েছে, সেই সঙ্গে গাজার উত্তর এবং দক্ষিণে ট্রাম্পকে নিয়ে যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স তাদের বৃহস্পতিবারের রিপোর্টে বলেছে, গাজার উত্তর অঞ্চলে বেইত লাহিয়াতে কামাল আদওয়ান হাসপাতালের কাছে একটি বাড়িতে হামলা হয়েছে, এতে অন্তত ৬ জন নিহত হয়েছে। এছাড়া খান ইউনিসে একটি মোটর সাইকেল ইসরায়েলি বাহিনীর হামলায় ৪ জন নিহত হয়েছে। পরবর্তী সময়ে খান ইউনিসের পূর্ব অঞ্চলে একটি তাঁবুর কাছে হামলা চালায় ইসরায়েল বাহিনী, এতে নিহত হয়েছে অন্তত ৫ জন। এছাড়া নুসেইরাত শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বাহিনী যুদ্ধবিমান দিয়ে বেশ কয়েকবার হামলা চালিয়েছে, এতে নিহত হয়েছে অন্তত ১১ জন। ইরানের পারমাণবিক শক্তিধর হওয়া ঠেকাতে সবকিছু করব, নেতানিয়াহুর হুমকি। ইরানের পারমাণবিক অস্ত্রের শক্তিধর হওয়া ঠেকাতে ইসরায়েল সবকিছু করবে বলে হুমকি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার ২৮ নভেম্বর ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল ২৪কে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া থেকে ঠেকিয়ে রাখতে আমি সবকিছু করব। এজন্য যা যা ব্যবহার করা যায় তার সব ব্যবহার করব। পশ্চিমা দেশগুলো ইরানের উত্তর আরও নিষেধাজ্ঞা আরোপ করলে দেশটি তার পরমাণু অস্ত্র তৈরির উপর থেকে নিজ আরোপিত বিধি নিষেধ তুলে নিতে পারে। তেহরানের একজন শীর্ষ কূটনৈতিক ও সতর্ক বাণী উচ্চারণ করার পর নেতানিয়াহু এই হুমকি দিলেন। শুক্রবার ইউরোপের বিভিন্ন দেশের সরকারের সঙ্গে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ এক আলোচনা শুরু করতে চলেছে ইমরান। মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্রের অধিকারী একমাত্র দেশ ইসরায়েল, যদিও তারা তা স্বীকার করে না। কোনো প্রতিদ্বন্দ্বী দেশ যাতে এই অস্ত্রের অধিকারী হতে না পারে সে লক্ষ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রতিরক্ষা খাতের শীর্ষ অগ্রাধিকারমূলক বিষয়গুলোর একটি। যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলের হামলা। যুদ্ধবিরতির মধ্যে লেবাননে হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনার বিরুদ্ধে গুলি চালানো এবং রকেট হামলার অভিযোগ তোলা হয়েছে। লেবাননের অভিযোগ, অন্তত ৬টি জায়গায় ইসরায়েলি হামলা করেছে। এর আগে গত বুধবার ভোর ৪টা থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু হয়। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির পর লেবাননের মানুষ ফের ঘরে ফিরতে শুরু করেছে, কিন্তু তারই মধ্যে ইসরায়েল হামলা শুরু করেছে। লেবাননে একে চুক্তি বিরোধ বলে দাবি করেছে, তবে ইসরায়েল সেনা জানিয়েছে সীমান্ত অঞ্চলে তারা গুলি চালিয়েছে এবং রকেট ছুড়েছে, কারণ সেখানে সন্দেহভাজকদের দেখা গেছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ ঘাঁটিতে আক্রমণ হয়েছে বলে তারা জানিয়েছে। পশ্চিমাদের চেয়ে রাশিয়ায় আরও শক্তিশালী ও বেশি অস্ত্র আছে, পুতিনের হুঁশিয়ারি। পশ্চিমা দেশগুলোর চেয়ে রাশিয়ার কাছে শক্তিশালী ও আরও বেশি অত্যাধুনিক অস্ত্র রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ইউক্রেনকে সরবরাহ করা পশ্চিমা দেশগুলোর চেয়ে রাশিয়ায় সামরিক বাহিনীর কাছে আরও দীর্ঘ পাল্লার এবং আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র রয়েছে। পুতিন বলেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার উৎপাদন নেটোভুক্ত দেশগুলোর সম্মিলিত উৎপাদনের চেয়ে 10 গুণ বেশি। আগামী বছর তা আরও 25 থেকে 30%
বাড়বে। বৃহস্পতিবার ২৮ নভেম্বর কাজাখস্তনের রাজধানী আস্তানায় ট্রেড অর্গানাইজেশনের সিএসটিও শীর্ষ সম্মেলনে রুশ নেতা আরও বলেন, রাশিয়ার স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইস্কান্দার যুক্তরাষ্ট্রের তৈরি এটিএসিএমএস এর আর্মি টেকনিক্যাল মিসাইল সিস্টেম ৩ সংস্করণের সমান। তিনি বলেন, নতুন আমেরিকান প্রিসিশন স্ট্রাইক মিসাইল সিস্টেমও বৈশিষ্ট্যের দিক থেকে রাশিয়ানের চেয়ে উন্নত নয়। চলতি মাসে শুরুর দিকে যুক্তরাজ্য ও ফ্রান্স ইউক্রেনকে রুশ ভূখণ্ডে হামলা চালানোর জন্য তাদের সরবরাহ করা দূরপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি দেয়। এর আগেও এ ধরনের বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। কিয়েভের বাহিনী বর্তমানে আমেরিকান এটিএসিএমএস এর পাশাপাশি ব্রিটিশ স্টর্ম শ্যাডো এবং ফরাসি এসসিএএলপি ক্ষেপণাস্ত্রে সজ্জিত। পুতিন বলেন, আমরা অবশ্যই জানি আমাদের সম্ভাব্য প্রতিপক্ষের কাছে কতগুলো প্রাসঙ্গিক অস্ত্র ব্যবস্থা রয়েছে, সেগুলো ঠিক কোথায় অবস্থিত, ইউক্রেনকে কতগুলো অস্ত্র সরবরাহ করা হয়েছে এবং কতগুলো সরবরাহের পরিকল্পনা রয়েছে। পিটিআইয়ের বিক্ষোভের পর ইমরান বুশরার বিরুদ্ধে ৮ মামলা। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা এবং দেশটির কারাবন্দী নেতা ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবি এবং পিটিআইয়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে ৮টি নতুন মামলা দায়ের হয়েছে। সম্প্রতি পাকিস্তানকে কাঁপিয়ে দেয়া বিক্ষোভ কর্মসূচির পরে এই মামলা করা হয়েছে বলে জানা গেছে খবর জিও নিউজের। বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদের শাহজাদ টাউন, সিহালা খান্না, শামস কলোনি, নূর নীলুর, তারনল এবং বানিগালা থানায় করা হয়েছে এসব মামলা। ইসলামাবাদের পুলিশ বাদী হয়ে এসব মামলা করেছে বলে জানা গেছে। সাবেক প্রধানমন্ত্রী ও দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ এবং সংবিধানের ২৬তম সংশোধনীও বাতিলের দাবিতে গত ২৪ নভেম্বর ইসলামাবাদ অভিমুখে রওনা দেন পিটিআইয়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা। ২৬ নভেম্বর মঙ্গলবার তারা ইসলামাবাদের গুরুত্বপূর্ণ এলাকা ডি চকে এসে পৌঁছে বিক্ষোভ প্রতিবাদ শুরু করেন। সেখানে পুলিশ ও পাকিস্তানের সীমান্ত রক্ষী বাহিনী রেঞ্জার্সের সংঘাত শুরু হয় তাদের। এতে পুলিশ, রেঞ্জার্স এবং পিটিআইয়ের মোট ৬ জন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অবশ্য আগে থেকে রাজধানীতে সেনা মোতায়েন করেছিল সরকার। পিটিআইয়ের যে কোনো কর্মী সমর্থককে দেখামাত্র গুলি করার নির্দেশও দেওয়া হয়েছিল। অবশ্য সেনাবাহিনী গুলি চালিয়েছে এমন সংবাদ পাওয়া যায়নি। চিন্ময় ইস্যুতে মোদির সঙ্গে জয়শঙ্করের বৈঠক। শেখ হাসিনা সরকার পতনের পর সংখ্যালঘুদের নিরাপত্তা ও বিভিন্ন দাবি তুলে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা আন্দোলনে নেমেছেন। এই আন্দোলনে নেতৃত্বে থাকা ইসকন নেতা হিসেবে পরিচিত চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারের পর ইসকনের কার্যক্রম নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে। তবে ভারত সরকার চিন্ময় ইস্যুতে ইতিমধ্যে গভীর উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে।